সবাইকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর এই যে দেখতে পাচ্ছ, হাঁড়ি বসিয়ে দিয়েছি আর গোবিন্দভোগ চাল আর মুগ ডাল নিয়ে নিচ্ছি। আর এখানে সমস্ত রকম একটু গাজর, বিনস, আলু সবজি নিয়ে নিয়েছি। বানাবো একটু খিচুড়ি। আর এই যে সোয়াবিন, একটু চানা যে সোয়াবিনগুলো হয় না ছোট, আমার মনে হলো একটু খিচুড়ির মধ্যে দিতে ইচ্ছা হলো, তো তাই একটু সোয়াবিনও দেবো খিচুড়ির মধ্যে। করবো গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো আর কি কি থাকছে ভোগে গোপুসোনার জন্য, আজকে রাধা অষ্টমীতে ভোগ বানাচ্ছি। তো এই দেখো খিচুড়িটা মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে। সত্যি ঠাকুরের জিনিস যখন রান্না করি তখন একটা যেন আলাদা রকমই, মানে কীভাবে যে রান্নাগুলো এতটা সুন্দর হয় আমি নিজেও বুঝতে পারি না। কেননা সমস্ত রকম তো আর থাকে না, যেমন বলো মিক্সার গ্রাইন্ডার, ওটা তো আমার নিরামিষ নেই, তো ওই কুড়ানি দিয়েই আর কি করা। তো রান্নাগুলো প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব ভালো হয়। ঠাকুরের যে ভোগগুলো করি, ওই যে বলে না ঠাকুরের ভোগ, তাই জন্য হয়তো এত ভালো হয়। এই যে একটু পনির ভেজে নিচ্ছি আর একটু 5 রকম ভাজা করে নিয়েছি। আর এখানে একটু বাটার পনির মশলা করব, একটু পনির বসিয়ে দিয়েছি। আর ওইদিকে গোবিন্দভোগ চালের খিচুড়ি তো আমার রেডি হয়ে গেছে, যেটা মিক্সড বলতে পারো, সব সবজি দিয়ে সোয়াবিন দিয়ে আমি করেছি। আর এই যে চাটনি করে নিয়েছি টমেটোর, আর এই যে পাঁপড় ভাজা। তারপরে এই যে গোপুসোনার জন্য চলে এলাম। গোপুসোনাকে এবার আমি ভোগ দেব। তো একটা এই যে কলা পাতা দিয়ে একটা মাটির থালা নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো গোবিন্দভোগ চালের খিচুড়িটা তুলছি। সত্যি কি সুন্দর, মানে অন্য সময় কি হয়, বাড়িতে রান্না করলে হয় একটু জল বেশি, না হলে একদম টাইট বা কিছু, কিন্তু কি সুন্দর খিচুড়িটা হয়েছে যখন আমি গোপুকে দিচ্ছি। সব প্রত্যেকটা জিনিস খুব ভালো কিন্তু রান্না হয়েছে। তো আর এইদিকে এই যে 5 রকম ভাজা তুলে নিচ্ছে, আর ওকে একটু পনির ভেজেও আমি দিয়েছিলাম আলাদা করে। তো চলো সমস্ত কিছু গুছিয়ে নিই। তোমরা কারা কারা রাধা অষ্টমী করলে আজকে জানিও। শুনেছি জন্মাষ্টমী করলে নাকি রাধা অষ্টমী করতে হয়, না হলে নাকি অসম্পূর্ণ। তাই দেখো রাধা অষ্টমীর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর গোপুসোনাকেও আমি দেখাচ্ছি, দাঁড়াও। গোপুসোনাও নতুন একটা জামা পরে এই দেখো গোপুসোনা রেডি হয়ে গেছে। আজকেও কিন্তু গোপুসোনাকে ওর দাদা সাজিয়ে দিয়েছে, জানো তো। আমি ওইদিকে ভোগের রান্না করছিলাম, ও গোপুসোনাকে স্নান করিয়ে গোপুসোনাকে সাজিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো আমি এই যে খিচুড়ি, পনিরের একটা বাটার পনির মশলা যেটা করেছিলাম, 5 রকম ভাজা, চাটনি, পাঁপড় আর মিষ্টি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবার আমি তুলসী পাতাগুলো আগে দিয়ে নেব। তুলসী পাতা তো দিতেই হয় ভোগে, তারপরে গোপুসোনাকে আমি দেব। তো বলো তোমরা কে কী আজকে ভোগে রান্না করলে, কে কী ভোগ দিলে জানিও, যারা যারা রাধা অষ্টমী করেছে। আজকে আমার মনে হলো যেন, আগের দিন তো জন্মাষ্টমীতে ওকে ফ্রাইড রাইস করে দিয়েছিলাম, তাই মনে হলো আজকে একটু খিচুড়ি করে দিই। এটাই আমার মনে হলো, হয়তো গোপুর তাই মনে হয়েছে, নাহলে হট করে আমার খিচুড়িটাই করব ভাবলাম, আর সোয়াবিনটাও দিয়ে করব ভাবলাম। তো এই দেখো গোপুসোনাকে আমি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। তো চলো গোপুসোনাকে একটু খাইয়ে দিই আমি। গোপুসোনার জন্য এই দেখো সবটাই আমি গুছিয়ে দিয়েছি। এবার গোপুসোনাকে যেটা আমি করি, গোপুসোনাকে আগে একটু আমি খাইয়ে দিই, তারপরে গোপুসোনা নিজে নিজে খেয়ে নেয়। তো এই দেখো আমার গোপুসোনা, দেখেছো? গোপুসোনাকে চলো একটু খাইয়ে দিই আমি। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। সবাই বলো রাধে রাধে, হরে কৃষ্ণ। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। চলো গোপুসোনাকে একটুখানি পনির খাইয়ে আর একটু মিষ্টি খাইয়ে, জল খাইয়ে, তারপরে গোপুসোনাকে বলবো তুমি ভোগটা সবটা খেয়ে নাও, তারপরে আমি এসে ভোগ তুলব। চলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। টাটা।